আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই আমার কাছে এই কাচ্চির রেসিপিটা চেয়েছিলেন, অনেক আপুই। তো আজকে লেট হলেও আজকে আপনাদের সাথে এই কাচ্চির এই রেসিপিটা শেয়ার করব। প্রথমে এখানে আমি আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ নিয়ে নিয়েছিলাম, 2 চা চামচ ম্যারিনেট করার জন্য। তারপরে হচ্ছে এখানে বাদাম আর নারকেল বাটা একসাথে মিক্স ছিল, এখান থেকে আমি দিয়ে দিয়েছিলাম 3 চা চামচ। তারপরে লাল মরিচের গুঁড়ো দিয়েছিলাম হচ্ছে 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। আর রাসাবাই পেজ থেকে হচ্ছে আমি একটা মিক্স মশলা নিয়েছিলাম, এই মশলা থেকে হচ্ছে হাফ টিস্পুনের মতো হচ্ছে মশলা দিয়ে দিয়েছিলাম, মিক্স মশলাটা। আর আমি এখানে হচ্ছে করাচি বিফ বিরিয়ানি মশলাটা ইউজ করব শানের, আর বিরিয়ানি মশলাটাও ইউজ করব রাঁধুনি, যেহেতু আমি চাল আর মাংস একটু পরিমাণে বেশি দিব। এই জন্য শানের মশলাটা দেওয়ার কারণে ফ্লেভারটা খুব ভালো আসে। কিন্তু এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম, আমি হচ্ছে বিরিয়ানি মশলা রাঁধুনিটা হাফ দিলেই হইতো, আমি ফুল দিয়ে দিয়েছি ভুলক্রমে। আর এখানে সয়া সস দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, টমেটো কেচাপ প্রয়োজন মতো, আর লেবুর রস দিয়েছিলাম 2 টেবিল চামচ মতো। আর হচ্ছে এগুলো সব ভালো করে ম্যারিনেট করে নিব। আর জিরার গুঁড়াও দিয়েছিলাম, আসলে আমি মশলা খুব বেশি দিয়ে দিয়েছিলাম। জিরার গুঁড়ো দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম, আর 1 চা চামচ হচ্ছে চিনি দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য, ভালো ফ্লেভার আসে। টক দই দিয়েছিলাম প্রায় 1 কাপের মতো, এখানে টক দই সহ দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে ফেলবো। এখানে এর আগের দিন আমি তেহেরি রান্না করাতে হচ্ছে সরিষার তেল তেমন ছিল না, যা ছিল তাই দিয়ে দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য। কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছিলাম 1 কাপ মতো, তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাও দিব, আর কাঁচা মরিচ দিয়েছিলাম প্রায় 7-8টার মতো। এখানে পেঁয়াজ বেরেস্তাও প্রায় 1 কাপ থেকে একটু কম হবে, কিন্তু দিয়েছিলাম অনেকগুলা। তারপর এগুলো সব দেওয়ার পরে বেরেস্তার যে তেলে বেরেস্তা করেছিলাম ওখান থেকে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম 1 কাপ মতো, বেরেস্তার তেলটায়। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লবণ আমি এখানে মাংসর পরিমাণে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমি আলুগুলা আগে একটু ফুড কালার আর লবণ হলুদ দিয়ে মিক্স করে ভেজে নিয়েছিলাম, ওই ক্লিপটা আমি নিয়ে নেই, ওই জন্য অ্যাড করতে পারি নাই। তো এখানে আমি হচ্ছে জাস্ট গরুর মাংস 1.5 কেজি 2 কেজি পরিমাণ গরুর মাংস, ওই অনুসারে হচ্ছে লবণটা দিয়েছিলাম আর কি। এখন এগুলো সব ভালো করে মিক্স করে তারপর এখানে হচ্ছে মাংস আর আলুটা অ্যাড করে ম্যারিনেট করে দিব। আমি এগুলা যেদিন রান্না করব তার আগের দিন রাতে ম্যারিনেট করে সারা রাত রেখে দিয়েছিলাম যাতে একটু সফট হয়। ও হ্যাঁ, আমি এখানে হচ্ছে কাঁচা পেঁপে বাটাও দিয়েছিলাম 2 থেকে 3 চা চামচ মতো, ওই ক্লিপটা আমি আর নিই নাই, কিন্তু আমি বলে দিয়েছি যাতে আপনারাও ইউজ করতে পারেন। কাঁচা পেঁপে দিলে হচ্ছে গরুর মাংসটা ভালো সিদ্ধ হয় আর কি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য এখানে আমি হচ্ছে কাঁচা পেঁপেও ইউজ করেছিলাম। আর আলু যেগুলো আমি ভেজে রেখেছিলাম আগে, ওগুলা হচ্ছে এখানে সাথে ম্যারিনেট করে ফেলবো আবার পরে, যাতে একসাথে আমি রান্না বসিয়ে দিতে পারি। এমনিতে তো কাচ্চি বিরিয়ানিটা হচ্ছে দমের মধ্যে দিয়ে রান্না করা হয়, কিন্তু আমার হচ্ছে ওই জিনিসটা রিস্ক লাগে, যদি মানে গরুর মাংস যেহেতু যদি সিদ্ধ না হয় তখন আমি কি করবো, ওই জন্য আমি আগেই হচ্ছে গরুর মাংসটা আলাদাভাবে রান্না করে ফেলি, সিদ্ধ করে ফেলি, তারপরে ভাতটা আলাদাভাবে রান্না করার পরে আমি দমে দিই আর কি। পরদিন সকালে আমি এখানে একটা পাত্রে অল্প পরিমাণ ঘি নিয়ে ওখানে হচ্ছে ম্যারিনেট করা গরু মাংসটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে গরু মাংসটা দিয়ে পরিমাণ তেমন পানি দিয়ে নাই, পরিমাণ মতো সিদ্ধ যতটুক হওয়া লাগে ততটুক পানি দিয়ে হচ্ছে আমি এখানে গরু মাংসটা ভালোভাবে আলু সহ সিদ্ধ করে নিয়েছি। সেদিন কি যে জ্বালা হয়েছে, গ্যাস ছিল না, কারেন্ট ছিল না, আমি খুব টেনশনে ছিলাম, মানে ঠিকঠাক ভাবে হবে কিনা, গ্যাস একদমই ছিল না। তারপরে এখানে গরু মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। আমার হচ্ছে আর একটু ঝুলটা কমাইলে ভালো হতো, কিন্তু গ্যাস ছিল না, সেজন্য আমি কোনোভাবে হচ্ছে রান্না করছি আর কি। কুফা একটা দিন ছিল সেদিন, ও মানে ঠিক মতো হয় নাই। আর এখানে গোটা মশলাগুলো আমি ইউজ করব হচ্ছে চালের জন্য। চালগুলো আমি আগেই ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ, তারপর পানি ঝরিয়ে এখানে গোটা মশলাগুলোর সাথে পানি গরম হয়ে আসার পরে চালটা দিয়ে দিয়েছি। বাসমতি চাল ইউজ করেছি এখানে আমি 1 কেজি পরিমাণ। বাসমতি চালটা 80 to 90% হয়ে আসলে হচ্ছে এখানে স্ট্রেনার দিয়ে পানি থেকে নিয়ে এগুলা পানি ঝরিয়ে নিব ভালো করে। তারপর এগুলা হচ্ছে এখন চালটা রান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে লেয়ারিং এর পালা। এখানে লেয়ারিং এর জন্য আমি টমেটো, তারপরে লেবু, তারপরে হচ্ছে আলু বখরা, তারপরে এখানে দুধ দিয়ে ঘি মিক্স করে নিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তা ছিল, কাঁচামরিচ ছিল, এগুলো সব এখন হচ্ছে লেয়ারিং করব। তো প্রথমে হচ্ছে আমি রান্না করা গরুর মাংসটা নিচে লেয়ারে হচ্ছে অর্ধেক দিয়ে দিব, কারণ আমি 2টা লেয়ারই করব, বেশি করব। তো দেওয়ার পরে এরপরে হচ্ছে উপরে ভাতটা দিয়ে দিব, বাসমতি রাইসটা দেওয়ার পরে ওখানে হচ্ছে এবার স্টেপ বাই স্টেপ সবকিছু দিব আর কি।
ভাতটা লেয়ারিং করার পরে এখানে হচ্ছে আমি 2 লেয়ারই করে ফেলেছি, আরেকটা লেয়ারের আমি ক্লিপ নিই না। এখানে হচ্ছে ফুড কালার দিয়ে একটু কালার আনার জন্য যে পানিটা মিক্স করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে একদম টপ লেয়ারের ভিডিও, তো আপনাদেরকে দেখাচ্ছি। মাঝখানের লেয়ারেরটা আমি করি নাই, যেহেতু 2টা লেয়ারই সেম। তারপর এখানে দুধ দিয়ে ঘি দিয়ে যে মিক্সচারটা বানিয়েছি ওটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে আলু বখরা দিয়ে দিচ্ছি। আমি টকটা ইউজ করি আলু বখরা, কারণ হচ্ছে মিষ্টিটা আমার ভালো লাগে। তারপর হচ্ছে লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তারপরে টমেটোর স্লাইস দিয়ে দিব। তারপরে পুদিনা পাতা তেমন ছিল না, যা ছিল তাই দিলাম পুদিনা পাতা। তারপরে হচ্ছে ধনে পাতা, আর দিব হচ্ছে ওই কাঁচামরিচ, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এগুলো দিয়ে ভালো করে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে আমি 30 মিনিটের মতো দমে রেখেছিলাম। কিন্তু গ্যাস না থাকার কারণে আসলে দমটাও ভালো করে হয় নাই। আপনারা যাদের কাছে মানে লাইনের গ্যাস না তাদের তো কোনো সমস্যা নাই। আমাদের লাইনের গ্যাস থাকার কারণে হচ্ছে সেদিন গ্যাস একদম ছিল না, যার কারণে হচ্ছে আমার মন মতো হয় নাই আর কি। তবে মজাই হয়েছে, মশলা একটু কম হইলে ভালো হইতো, আমি মশলা একটু বেশি দিয়ে দিছি। আপনারা প্যাকেটের নিয়ম অনুসারে করলে হবে। আমি তো ওই যে মাংস একটু বেশি দিছিলাম, চাল একটু বেশি দিছিলাম, যার কারণে হচ্ছে আমি এক্সট্রা মশলা ইউজ করতে গিয়ে বেশি ইউজ করে ফেলছি মশলাটা। আর তাছাড়া ঝুলটাও ভালো করে টানে নাই তো ওই জন্য। সো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। এটা হচ্ছে কাচ্ছির ফাইনাল লুক। এখানে উল্টিয়ে দিচ্ছিলাম দমে রাখার পরে। এগুলো হচ্ছে দমের পরের ভিডিও, দমে দেওয়ার পরে এটাই হচ্ছে লুক। এখানে আমি কিছু পিকচার অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ, টাটা গাইস।